ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যারা দুনিয়াতে ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বর দিয়াআন ফিল ওয়াজহি, আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে ভালো কাজ করে তাদের চেহারার মধ্যে জ্যোতি দান করে, নূর দান করে দেন। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে নেক কাজ করে এদের চেহারাটা কালো থাকতে পারে, এদের চেহারাটা বেলালে হাফসির মতো থাকতে পারে, এদের চেহারাটা হাফসা দেশের মানুষের মতো থাকতে পারে, নাইজেরিয়ানদের মতো থাকতে পারে, কিন্তু এদের চেহারার দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মানুষের অন্তরের ভিতরে এরকমভাবে মহাব্বত, ভালোবাসা, ভয় ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। মানুষটা কালো হলেও তাকে দেখতে অনেক ভালো লাগে, এর নাম হলো চেহারার নূর। 2 নম্বর ওয়া নূরান ফিল কলবি, যারা দুনিয়াতে নেক কাজ করে, ভালো কাজ করে তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা নূর পয়দা করে দেন। সুবহানাল্লাহ। নূরের অনেকগুলো ব্যাখ্যা, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো আলো, জ্যোতি, আরেকটা ব্যাখ্যা হলো দিন বুঝার জ্ঞান, আরেকটা ব্যাখ্যা হলো কলব পরিষ্কার করে দেন, আরেকটা ব্যাখ্যা হলো নূর অন্তরে ঢুকা মানি দিনের প্রতি মহাব্বত, ভালোবাসা, দিনের নূর, ইমানের নূর তার ভিতরে ঢুকে যায়, ফলে সে ইমান নিয়ে কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক হয়ে যায়। আসতে পড়লেন সুবহানাল্লাহ। আর এই ব্যাখ্যাগুলো বের করতেও তো আমার আধা ঘন্টা সময় লাগছে একটা ব্যাখ্যা খুঁজতে, আপনারা সুবহানাল্লাহ বলতেও চান না। তো বুঝাচ্ছিলাম যে যারা দুনিয়াতে ভালো কাজ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 5টা পুরস্কার দান করেন। 1 নম্বর চেহারায় নূর দান করেন। 2 নম্বর তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর পয়দা করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া ওয়াসাআতান ফির রিজকি, যারা দুনিয়াতে ভালো কাজ করে তাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্তি দান করে দেন। সুবহানাল্লাহ। প্রশস্তি দান করেন মানে রিজিক, মানে আমরা শুধু রিজিকের অর্থ নিয়ে নিছি খাওয়া দাওয়ার ভিতরে, এটা আমার রিজিক না। কিতাবের মধ্যে বলা হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে খাওয়া দাওয়া এটা হলো রিজিকের সর্বনিম্ন ছোট একটা স্তর। খাওয়া দাওয়া রিজিকের সর্বনিম্ন ছোট একটা স্তর। সবচেয়ে বড় স্তর কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে বিবি হয়, অর্থাৎ যেই ঘরের পন্থী স্ত্রী নেককার এবং সন্তানগুলো নেককার, আর সেই ব্যক্তি নিজেও নেককার, ওই ব্যক্তির মতো বড় নিয়ামত প্রাপ্ত আর একজনও নাই। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আপনার বিবি যদি নামাজি হয়, আপনার ঘরের মানুষগুলো যদি নামাজি হয়, আপনিও যদি নামাজি হন, হালাল পন্থায় চলেন, তাহলে দুনিয়াতে সবচাইতে বড় নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলেন আপনি। সুবহানাল্লাহ পড়বেন না? সেই দিক থেকে আমরা বলতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে মোটামুটি অনেক বড় নিয়ামত দান করেছেন, ঠিক না? কারণ আমাদের ঘরের মা বোনেরা মোটামুটি নামাজ পড়ে, আমরাও চেষ্টা করি নামাজ পড়ার জন্য। যারা নামাজ পড়ার জন্য চেষ্টা করেন না তারা তাড়াতাড়ি নামাজ পড়বেন, না হয় আল্লাহ তাআলা আপনার উপর থেকে রিজিক উঠিয়ে নেবেন, তার মানে আপনার পরিবারকে আপনার উপর আযাব হিসেবে চাপায়া দিবেন। এই হাদিসের 2য় পাঠে আসছে। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম যারা দুনিয়াতে ভালো কাজ করে তাদেরকে আল্লাহ মানিক, বারবার এই জন্য বলছি যাতে করে বিষয়টা আপনাদের মাথায় পুরোপুরি বসে যায়। যারা দুনিয়াতে ভালো কাজ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই 5টা পুরস্কার দান করবেন। আওয়াজ করে বলেন তো কয়টা পুরস্কার? 1 নম্বর, তাদের চেহারা মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নূর পয়দা করে দিবেন। 3 নম্বর, ওয়া ওয়াসাআতান ফির রিজকি, যারা ভালো কাজ করবে তাদের রিজিকের মধ্যে, সন্তান সন্ততির ভিতরে, কামাই রুজির ভিতরে, ক্ষেত খামারের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, এলাকার মধ্যে, মহল্লার মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, ওয়া কুওয়াতান ফিল বাদান,
যারা দুনিয়াতে ভালো কাজ করবে তাদের শরীরের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত শক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। যারা দিনের পথে জিহাদ করে, যারা দিনের পথে চলে, যারা দিনের পথে চলার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির শরীরের মধ্যে গায়েবী শক্তি দান করে দেন। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন মুরব্বী যারা নামাজ পড়ে সামনের কাতারে, হ্যাঁ, এদের শরীরে আমার মনে হয় যুবকদের চাইতে বেশি শক্তি আছে। আল্লাহ তাআলা প্রদত্ত কিছু রোগ আছে, আল্লাহ বালা মুসিবত দেন পরীক্ষা করার জন্য, ধৈর্যের পরীক্ষা নেন, আর্থিক পরীক্ষা নেন, কিন্তু দেখলে বোঝা যায় না যে এই বান্দারা অসুস্থ। এটা আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে ভালো কাজ করে, নেক কাজের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরের মধ্যে গায়েবী শক্তি দান করে দেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি। যারা দুনিয়াতে ভালো কাজ করবে, দুনিয়ার যত সৃষ্টিজীব আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পর্কে মুহাব্বত, ভালোবাসা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি নামাজি হন, নেক কাজ করেন, ভালো পথে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টিজীব আছে, কুকুর বলেন, হাইওয়ান জানোয়ার বলেন, মানুষ বলেন, সবার ভিতরে আপনার প্রতি মোহাব্বত, ভালোবাসা, দরদ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা আমাদের বুজুর্গদেরকে দেখলে কত সম্মান করি, শ্রদ্ধা করি, ইমামদেরকে দেখলে, নামাজি ব্যক্তিদেরকে দেখলে সম্মান করি, শ্রদ্ধা করি, মুরব্বীদেরকে দেখলে আজমত করার চেষ্টা করি। কারণ কি? এটা তো আপনার আমার ব্যক্তিগত কোনো বিষয় না। আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ কলবে ঢেকেছেন, আল্লাহ তাআলা কলবের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এজন্যই আমরা মুরব্বীদেরকে আজমত করি, এজন্যই আলেম ওলামাদেরকে দেখলে মোহাব্বত করি, এজন্যই বুজুর্গদেরকে দেখলে আমরা খেদমত করার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘোষণা। রাসূল বলেন, যারা দুনিয়াতে ভালো কাজ করবে, সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি মহব্বত তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য দুনিয়াতে থেকে খারাপ কাজ করা যাবে না, দুনিয়াতে থেকে আল্লাহর নাফরমানি করা যাবে না।